বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কি নিলাম নাকি রূপা কি নিলাম। আমার হাজবেন্ড যেহেতু আমার বাবার অফিসে চাকরি করতো, তো সেই সূত্রে আর কি ওনার সাথে আমার পরিচয়। তো আসতো আমাদের বাসায় মাঝে মধ্যে, প্রায় সময় আসতো। তো তখন হয়তো উনি আমাকে দেখেছে, ওনার ভালো লাগছে, কিন্তু আমাকে ওইভাবে কখনো বলেনি। তো একটু একটু করে মানুষ দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়। তো আমিও তখন ওনাকে কখনো বলি নেই, ভালোবাসি আজও বলি নেই যে আই লাভ ইউ। কিন্তু দেখা গেছে যে আমরা একসময় বাসা ছিল আমাদের সুরিটোলা স্কুলের ওখানে গুলিস্তান। তো আমরা বাসা ছেড়ে ডাইরেক্ট চলে যাই গুলশান নতুন বাজার। তো উনি হঠাৎ করে সেখানে 1 মাস পর যখন আসে, তখন আমি আসলে ফিল করতে পারি ভালোবাসাটা। এর আগে আসলে আমি ওনাকে কখনো বুঝতেই পারি না যে ওনাকে আমি ভালোবাসি। ওই অতদিন গ্যাপে তখন ওনাকে ফার্স্ট আমি বুঝতে পারি যে ওনাকে আমি একটু ভালোবাসি। না আসলে ওই যে বললাম না, আমি আমার হাজবেন্ডকে বিয়ের আগে একটা গান লিখে দিয়েছিলাম যে বাজারে যাচাই করে দেখে নিত দাম, সোনা কি নিলাম নাকি রূপা কি নিলাম, ভালোবেসেছ তাই ভালোবাসছিলাম। বাবা মার কাছ থেকে লুকোচুরি করে একটু একটু যেতাম, বান্ধবীর নাম বলে সবাই যা করে আমিও তাই বলতাম। ভালোবাসা কিছু বুঝি না। হ্যাঁ, মানুষ সবাই রমনা পার্কেও ঘুরতে গিয়েছিলাম, রমনা পার্কে নিয়ে গিয়েছে। আবার যেহেতু আমি এখানে গুলশানের ওদিকে ছিলাম, ওখানে বাড়িধারা পার্ক ছিল, ওখানে গিয়েছি। তারপরে গুলশান লেকে ঘুরতে গিয়েছিলাম। তো আমার জন্য উনি সকাল 7টা-6টা বাজে আমার স্কুলের সামনে দাঁড়ায় থাকতো, এটা আমার খুব খারাপ লাগতো। তখন তার বুঝিনি যে আসলে এটা প্রেম করলে হয়তো সবাই করে। তো আমি ওইটাকে ভাবছি যে এত সকালবেলা আমার জন্য বসে থাকতো ওই এক মুহূর্ত দেখার জন্য। কারণ আমি তখন স্কুলে চলে যেতাম, আবার প্রায় সময় দেখতাম যখন স্কুল ছুটি হয়ে গেছে তখন আবার দেখতাম যে উনি স্কুলের সামনে দাঁড়ানো। তখন এই আর কি ছোট ছোট অনুভূতিগুলো, আমরা যত ছোট মানুষ তখন এই ছোট ছোট জিনিসগুলি আমার ভিতরে অনেক ভালো লাগছিল, যে বোধহয় ভালোবাসাটা এটাই। কিন্তু এখন সেটা আমি বুঝতে পারি যে আসলে ভালোবাসা যেভাবে হয় সেটা আমার সাথে হয়নি।